পলাশ, কখন নাগাদ শুরু হচ্ছে এই ফেয়ার এবং এই যে কাজের ক্ষেত্র তৈরির যে ৬টি বিষয়ের কথা দর্শকদের বলছিলাম, একটু এ বিষয়ে বিস্তারিত জানাবেন। বৃষ্টি, মূলত চাঁদপুরে যে তারুণ্য মেলা হচ্ছে গত ২০ ডিসেম্বর থেকে, সেখানেই আজকে মূলত এই জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি যে এখানে চাঁদপুর অর্থাৎ ক্যারিয়ার এইড চাঁদপুর নামে একটি সংগঠন, তারা এই জব ফেয়ারের আয়োজন করেছে। তবে এর সার্বিক সহযোগিতা করছে জেলা প্রশাসন। আমরা এখানে দেখছি যে ৬টি প্রতিষ্ঠান মূলত এখানে চাকরি দিবে ৬০ জনকে, অর্থাৎ ৬০-এর অধিক ভ্যাকেন্সি আছে এই মুহূর্তে তাদের। তো এখানে ৬০ জনকে চাকরি দেওয়া হবে ৬টি প্রতিষ্ঠান। আমরা দেখছি যে এখানে নর্থ ভিউ লার্নিং সেন্টার, প্রমিস ডেলিভারি, বদলা উইয়াত ফাউন্ডেশন, কর্নার ডেভেলপার লিমিটেড, ক্যারিয়ার এইড চাঁদপুর ফ্রি ইন্টার্নশিপ করবে তারা। আর ই লার্নিং ই আর্নিং এই প্রতিষ্ঠানটিও তারাও চাকরি দিবে। আমরা এখানে যারা এই অর্গানাইজ করছে, আয়োজন করছে এই জব ফেয়ারের, তাদের সাথে একটু কথা বলতেছি। মেহেদি হাসান, ক্যারিয়ার এইডের প্রতিষ্ঠাতা, এই আয়োজন আপনারা আগেও করেছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং কি ধরনের যোগ্যতা যাচাই করছে যারা চাকরি দিচ্ছে প্রতিষ্ঠানগুলো? প্রথম কথা হলো, চাঁদপুর জেলা আমাদের এই আয়োজনটা প্রথমবারের মতো হতে যাচ্ছে। এই আয়োজন করার কারণটা হলো যে জেলার শিক্ষার্থীদের তারা যেন শিক্ষা অবস্থায় তারা যেন তাদের একটা চাকরি পেতে পারে। আর পাশাপাশি লোকালি কিছু কোম্পানিকে আমরা এঙ্গেজ করছি, তারা যাতে চাঁদপুরের বাইরে গিয়ে চাকরি না করতে হয়, একটা ভালো চাকরি পায়। আর রেসপন্সটা কেমন পাচ্ছি আমরা এই আয়োজনে? প্রচুর একটা রেসপন্স পাচ্ছি। তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানি সম্পর্কে জানতে চাচ্ছে এবং তারা যাতে চাকরি করতে পারে সহজেই, সেই ব্যবস্থাটুকু আমরা করছি। আমাদের আজকের এই আয়োজনটা সারাদিন ব্যাপী চলবে এবং এই আয়োজনে আমরা প্রায় ৬০টির মতো ভ্যাকেন্সি নিয়ে প্রায় ৬০টি কোম্পানির মতো আমরা এখানে এসেছি, যার ফলে আমরা এই কোম্পানিগুলোতে একটা ভালো ভ্যাকেন্সি প্লাস হলো যে একটা ভালো অপরচুনিটি আমরা দিতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। মূলত মেলার আয়োজনটা দুপুর থেকে শুরু হলো, বিকেলে মূলত হচ্ছে এখানে উপস্থিতিটা বেড়ে যায় মানুষের, তখন হচ্ছে আসলে নির্ধারণ করা হবে যে কারা চাকরিটা পাচ্ছে এই সোনার হরিণ এই চাকরি। বৃষ্টি, আমরা যেমন শুনছিলাম নিয়োগ দেবে ৬টি প্রতিষ্ঠান। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য পলাশ।